আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও আল্লাহর অশেষ কৃপায় ভালো আছি। আমি রোশনারা সহকারী শিক্ষক, সাইদুর রহমান মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়। ধারাবাহিকতায় আবারও আসছি নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র কবিতা নিয়ে। আজকে যে কবিতাটি আলোচনা করব সেই কবিতার নাম তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। শিরোনামটি আমরা লিখে নিই, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা। কবি শামসুর রহমান। কবির নাম শামসুর রহমান। শামসুর রহমান। আমরা প্রথমেই কবিতা নিয়ে আলোচনা করব। কবিতা প্রথমে আমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ, এই তিনটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমে কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ। এখন কবি পরিচিতি নিয়ে আলোচনা করব। কবি পরিচিতি। তাহলে কবিকে শামসুর রহমান। শামসুর রহমান 1929 সালের 24 অক্টোবর ঢাকা শহরে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। তার পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা খাতুন। তিনি 1945 সালে ঢাকার পুগুস স্কুল থেকে মেট্রিক, ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাশ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল সাংবাদিকতা। তিনি একনিষ্ঠভাবে কাব্য সাধনায় নিয়োজিত ছিলেন। বিশেষ করে মধ্যবিত্ত নাগরিক জীবনের প্রত্যাশা, হতাশা, বিচ্ছিন্নতা, বৈরাগ্য ও সংগ্রাম সাধনায় তার কবিতায় সার্থকভাবে বিধৃত। তার প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান, দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র কুরটিতে, বিধ্বস্ত নীলিমা, নিরালোকে দিব্যরথ, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, ফিরিয়ে নাও কাতক কাটা, এক ধরনের অহংকার, বাংলাদেশ স্বপ্ন দেখে। এছাড়াও রয়েছে তার কিছু কবিতা, অনুবাদ এবং শিশুতোষ কবিতা রয়েছে। শামসুর রহমান তার অনন্য সাধারণ কবি কীর্তির জন্য বাংলা একাডেমি পুরস্কার, 21 পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হন। 17 আগস্ট 2006 সালে কবি মৃত্যুবরণ করেন। এখন আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি, তোমরা একটু লিখে নাও। তাহলে প্রথমেই শামসুর রহমানের জন্ম কত সালে? 1929 সালে 24 অক্টোবর। তার পৈতৃক নিবাস কোথায়? তার বাড়ি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলী গ্রামে। শামসুর রহমানের পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী। মুখলেসুর রহমান চৌধুরী। মাতার নাম আমেনা খাতুন।
কত সালে মেট্রিক পাস করেন? 1945 সালে ঢাকার পুবুস স্কুল থেকে। স্কুলের নাম পুবুস স্কুল। কত সালে ইন্টারমিডিয়েট পাস করেন? 1947 সালে ঢাকা কলেজ থেকে। স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। তার পেশা কি ছিল? শামসুর রহমানের পেশা সাংবাদিকতা। তার পেশা ছিল সাংবাদিকতা। আবার বলছি, শামসুর রহমানের জন্ম 1929 সালে 24 অক্টোবর। পৈতৃক নিবাস নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতলি গ্রামে। পিতার নাম মুখলেসুর রহমান চৌধুরী, মাতার নাম আমেনা খাতুন। 1945 সালে ঢাকার পুবুস স্কুল থেকে মেট্রিক পাস করেন। ঢাকা কলেজ থেকে 1947 সালে ইন্টারমিডিয়েট পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। তার পেশা ছিল কি? সাংবাদিকতা। তার প্রধান কাব্যগ্রন্থ, কয়েকটি কাব্যগ্রন্থের নাম দিয়েছি। প্রধান কাব্যগ্রন্থ তোমরা খাতায় লিখে নাও। প্রধান কাব্যগ্রন্থ প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে। রৌদ্র পরবর্তীতে। বিরস্থ নীলিমা। ফিরে নাও গাতক কাটা। নিরালোকে বিপরক। নিজ বাসভূমে। বন্দি শিবির থেকে। দুঃসময়ের মুখোমুখি। এক ধরনের অহংকার। বাংলাদেশ স্বপ্ন দেখে। এগুলি হলো শামসুল হকের প্রধান কাব্য গ্রন্থ। আবার বলে দিচ্ছি, প্রথম গান দ্বিতীয় মৃত্যুর আগে, রৌদ্র করুটিতে, বিরস্থ নীলিমা, ফিরিয়ে নাও কাতক কাটা, নিরালোকে বিপরক, নিজ বাসভূমে, বন্দি শিবির থেকে, দুঃসময়ের মুখোমুখি, এক ধরনের অহংকার, বাংলাদেশ স্বপ্ন দেখে। এগুলি হলো শামসুর রহমানের প্রধান কাব্যগ্রন্থ। এছাড়াও তিনি কবিতা, অনুবাদ এবং শিশুতোষ কবিতা রয়েছে তার। তাহলে তার মৃত্যু 17 আগস্ট 2006 সালে মৃত্যুবরণ করেন। শামসুর রহমান 2006 সালে 17 আগস্ট মৃত্যুবরণ করেন। তাহলে আমরা শামসুল হকের কবি পরিচিতি সম্পর্কে জানলাম। এখন আমরা পাঠ পরিচিতি নিয়ে আলোচনা করব। পাঠ পরিচিতি।
পাঠ পরিচিতি। কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারছি, মূল ভাবটা কি, সেটা আমরা এখন বলছি, শোনা। প্রথমে আমি বলে দিচ্ছি, তারপর ব্ল্যাকবোর্ডে লিখে দিব। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি বন্দি শিবির নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার ও অনুভব যা মানুষের জন্মগত, কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপাময় বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালি রক্তে রক্তগঙ্গা বয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাসরা। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সকিনা বিবির মতো গ্রামীণ নারী সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছে। হরিদাসী হয়েছিল বিধবা, নবজাতক হারিয়েছিল তার মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করে, শহরের বুকে আগ্নেয়াস্ত্র চালিয়ে গণহত্যা চালায়, পুড়িয়ে দেয় গ্রাম ও শহরের লোকালয়। এর প্রাকৃতিক প্রতিবাদ উঠে পশুর কণ্ঠেও, আর্তনাদ করে কুকুর। কবি মুক্তিযুদ্ধে কৃষক, শ্রমিক, জেলে, রিকশাওয়ালা প্রমুখ সাধারণ মানুষ আত্মত্যাগ করে। কবি দৃঢ়তার সঙ্গে বলেছেন, এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে, সেই বাঙালি একদিন স্বাধীনতাকে ফিরিয়ে আনবে। এটা হলো পাঠ পরিচিতি। কবিতাটি পড়ে আমরা কি বুঝতে পারব, মূল ভাবটা এখন আলোচনা করলাম। একটু ব্ল্যাকবোর্ডে লিখে দেই, তোমরা একটু খাতায় লিখে নাও। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা কবিতাটি কবি বন্দি শিবির নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। বন্দি শিবির নামক কাব্যগ্রন্থ থেকে বন্দি শিবির নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত? বন্দি শিবির নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। বন্দি শিবির নামক কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত। কবিতাটি পাকিস্তানি হানাদার বাহিনীতে নির্মম অত্যাচারের কথা এই কবিতায় তুলে ধরা হয়েছে। আমরা এখন কয়েকটি শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। আবারও পাঠ পরিচিতিটা নিয়ে আবারও আলোচনা করছি। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা কবিতাটি শামসুর রহমানের শ্রেষ্ঠ কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবিতাটি বন্দি শিবির নামক কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত। স্বাধীনতা শুধু শব্দমাত্র নয়, এটি এমন এক অধিকার অনুভব যা মানুষের জন্মগত, কিন্তু পাকিস্তানিরা বাংলাদেশের স্বাধীনতা হরণ করেছিল। এই স্বাধীনতা অর্জনের জন্য 1971 সালে আপাময় বাঙালি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। যুদ্ধ চলাকালে বাঙালি রক্তে রক্তগঙ্গা বয়ে দেয় পাকিস্তানি যুদ্ধবাসরা। বাংলাদেশের সকিনা বিবির মতন স্বাধীনতা সংগ্রামে সকিনা বিবির মতন গ্রামীণ নারী সহায় সম্বল সম্ভ্রম বিসর্জিত হয়েছিল। এই মুক্তিযুদ্ধে হরিদাসী হয়েছিল স্বামীহারা, নবজাতক হারিয়েছিল তার মা বাবাকে। পাকিস্তানি হানাদার বাহিনী বাঙালিদের ছাত্রাবাস আক্রমণ করে ছাত্রদের হত্যা করেছিল, শহরের বুকে আগ্নেয়াস্ত্র চালিয়ে গণহত্যা চালিয়েছিল, পুড়িয়ে দিয়েছিল গ্রাম ও শহরের লোকালয়। এর তীব্র প্রতিবাদ উঠে পশুর কণ্ঠ, আর্তনাদ করে কুকুর। কৃষক, শ্রমিক, জেলে, রিকশাওয়ালা তারও আত্মত্যাগ করে। কবি দৃঢ়তার সঙ্গে বলছিল যে এত আত্মত্যাগ যার উদ্দেশ্যে, সেই স্বাধীনতাকে বাঙালি একদিন ছিনিয়ে আনবে। এখন কয়েকটি শব্দের অর্থ নিয়ে আলোচনা করব। শব্দের অর্থ, শিথির সিঁদুর মুছে গেল। এই কবিতার মধ্যে আছে শব্দের অর্থগুলি। শিথির সিঁদুর মুছে গেল, কবিতার মধ্যে শব্দের অর্থগুলি লাঠিটা বলে আছে।
শিথিল সিঁদুর শিথিল সিঁদুর মুছে গেল। অর্থ হরিদাসীর স্বামী বিধবা হল। মুক্তিযুদ্ধে হরিদাসীর স্বামী বিধবা হল। হরিদাসীর স্বামী বিধবা হলো, শিথিল সিঁদুর মুছে গেল। অর্থটা হলো হরিদাসীর স্বামী বিধবা হলো। হিন্দু ধর্মে, সনাতন ধর্মে হিন্দুদের যখন বিয়ে হয় তখন তারা সিঁথিতে, মাথার সিঁথি আছে, ওই সিঁথিতে সিঁদুর পরে। আবার যখন তাদের স্বামী মারা যায় তখন তারা সিঁদুর মুছে ফেলে, এই অর্থে বোঝানো হয়েছে। আবারও বলছি, শিথিল সিঁদুর মুছে গেল। হরিদাসের স্বামী বিধবা হলো। মুক্তিযুদ্ধে হিন্দু ধর্মে, সনাতন ধর্মে, হিন্দুদের সনাতন ধর্মে যখন তাদের বিয়ে হয় তখন তারা সিঁথিতে সিঁদুর পরে। আবার যখন বিয়ে স্বামী মারা যায় তখন তাদের সিঁদুর মুছে ফেলে। আরেকটা শব্দের অর্থ যত্রতত্র। যত্রতত্র যেখানে সেখানে, যেখানে সেখানে। থুথুরে বুড়ো, থুথুরে বুড়ো। বয়সের ভারে বিধ্বস্ত, বয়সের ভারে বিধ্বস্ত। যার বয়স অনেক হয়েছে, চলাচল করতে পারে না, তাকে বোঝানো হয়েছে থুথুরে বুড়ো। রুস্তম শেখ এখন পুকার দখলে। এটা একটা টিকা। রুস্তম শেখ এখন পুকার দখলে। রুস্তম শেখ ছিল একজন রিকশাওয়ালা যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। তার পুকার দখলে ফুসফুস, তার মৃতদেহকে পুকা দেহের সাথে তুলনা করা হয়েছে। রুস্তম শেখ এখন পুকার দখলে। রুস্তম শেখ নামক এক টাকা রিকশাওয়ালা যিনি মুক্তিযুদ্ধে শহীদ হয়েছিল, মৃত অবস্থা বোঝানোর জন্য সেটা বোঝানো হয়েছে। তাহলে আমরা কবি পরিচিতি, পাঠ পরিচিতি, শব্দের অর্থ নিয়ে আলোচনা করেছি। এখন একটু কবিতাটি সরব পাঠ করি। কবিতাটি সরব পাঠ করি। তোমাকে পাওয়ার জন্যে এই স্বাধীনতা। কবি শামসুর রহমান। কবিতাটি একটু আলোচনা করছি, তোমরা বই খুলো, সবাই দেখো। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, কবি শামসুর রহমান। তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্যে আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, তুমি আসবে বলে হে স্বাধীনতা। সাকিনা বিবির কপাল বাংলো, শিথিল সিঁদুর মুছে গেল হরিদাসী, তুমি আসবে বলে হে স্বাধীনতা। শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে, তুমি আসবে বলে হে স্বাধীনতা। ছাত্রাবাস বস্তি উজাড় হলো, রিকয়েলেন্স রাইফেল আর মেশিন গান কই ফোটালো যত্রতত্র, তুমি আসবে বলে ছাই হলো গ্রামের প্রোগ্রাম। তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ায় প্রভুর বাস্তবিটার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে একটা নাট্যনাট করলো একটা কুকুর, তুমি আসবে বলে হে স্বাধীনতা। অবুজ শিশু হামাগুড়ি দিল পিতা মাতা লাশের উপর, তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য। আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন, স্বাধীনতা। তোমার জন্যে থুথুরে এক গুরু উদাস দাওয়ায় বসে আছেন, তার চোখে নিচে অপরাহ্নের দুর্বল আলোর ঝিলিক, বাতাসে মরছে চোখ, স্বাধীনতা। তোমার জন্যে মোল্লাবাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে, নরবরে কুটি ধরে দগ্ধ করে, স্বাধীনতা।
তোমার জন্যে হাড্ডিসার এক অনাথ কিশোরী শূন্য তালা হাতে বসে আছে পথে দাঁড়িয়ে তোমার জন্যে। সগীর আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক, কেষ্ট দাস জেলেপাড়ার সবচেয়ে সাহসী লোকটা, মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি, গাজী গাজী বলে যে নৌকা চালায় উদ্ধাম জোরে, রুস্তম শেখ ঢাকা রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পুকার দখল, আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ যার পদহারে একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে। সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্যে হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলন্ত ঘোষণার দন্ডি প্রতিদ্বন্দ্বী করে নতুন নিশান দিয়ে দামামা বাজিয়ে দিক দিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা। ধন্যবাদ সবাইকে। আগামী ক্লাসে তোমরা বাড়ির কাজ, কবি পরিচিতি, পাঠ পরিচিতি এবং শব্দের অর্থগুলি শিখে আসবে এবং খাতায় লিখে আনবে। আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, স্বাস্থ্যবিধি মেনে চলো। এই প্রত্যাশা করি শেষ করছি। খুদা হাফেজ। আসসালামু আলাইকুম।